নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে ভেটকি মাছের স্বাদে সামুদ্রিক ভোলা মাছের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আপনারা তো অনেকেই অনেক ধরনের ভোলা মাছের রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে রেসিপিটি তৈরি করব একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে কিন্তু প্রথমে খুব বেশি একটা লবণ ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু এটা সামুদ্রিক মাছ। দিয়ে দিয়েছি হলুদ। হলুদ লবণটাকে এবার মাছের সাথে বেশ এরকম ঘষে ঘষে উল্টে পাল্টে ভালো করে মেখে নিতে হবে, যাতে লবণ আর হলুদটা পুরোপুরি মাছের গায়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। হলুদ লবণটা আমার মাখানো হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে প্রথমে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। প্রথমেই কিন্তু আমি সব মাছ এখানে দিয়ে ভেজে নেব না, কারণ ভোলা মাছ কিন্তু একটু নরম হয়। ঠিক সেই কারণে আমি দুবার ভেজে নেব। মাছগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে। মাছটা ভাজা হয়েছে কিনা দেখে নেব। এক পিঠ উল্টে দিলাম। মাছটা কিন্তু প্রথম পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার পুরো উল্টে দেব তিনটেই আমার উল্টানো হয়ে গেছে। এবার ওই পিঠটাকেও আমি কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার মাছগুলোকে কিন্তু তেলটা ছেঁকে ভালো করে একটা পাত্রে তুলে নিতে হবে। ওই তেলের ভিতরে আরও যে বাকি ২ পিস মাছ ছিল, সেই মাছ দুটো আমি দিয়ে দেব। মাছ দুটো দিয়ে প্রথমভাবে যেভাবে আমি মাছটা ভেজেছিলাম সেই একই রকমভাবে মাছটাকে ভেজে নেব। দেখুন মাছ দুটো কিন্তু আমি উল্টে পাল্টেও আবার ভেজে নিয়েছি। ভালো করে তেল ছেঁকে যে পাত্রে আগে মাছটা তুলেছিলাম সেই একই পাত্রে মাছটা আমি তুলে নিলাম। এই তেলের ভেতরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হচ্ছে ৩টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, ৩টে লবঙ্গ আর ২টো দারচিনি নিয়েছি টুকরো। ফোড়নটাকে বেশ হালকা করে ভেজে নেব। লঙ্কাটা একটু কালচে হয়ে আসবে, ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমার কিন্তু এখানে তেলের প্রয়োজন হয়নি, তাই আমি এখানে তেল আর ব্যবহার করলাম না। আপনাদের যদি তেলের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফোড়ন দেওয়ার আগে তেলটা ব্যবহার করে নেবেন। এবার পেঁয়াজটাকে বেশ একটু হালকা সোনালি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর ভিতর কিছু বাটা মশলা। বাটা মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝালটা আপনারা কিন্তু একটু কম বেশি করে নিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার মশলাটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা থেকে একদম কাঁচা গন্ধ না আসে। ঠিক সেইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দেখতে হবে যাতে পাত্রের নিচে লেগেও না যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আমি একদম ছোট চামচের হাফ চামচ করে দিয়েছি। কাশ্মীর লঙ্কাটা সম্পূর্ণ আমি কালারের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন, আর পরিমাণ মতন হলুদ। এবারে এর ভেতর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিলে শুকনো উপকরণগুলি কড়ার নিচে লেগে যাবে না, পাত্রের নিচে বা কড়ার নিচে। ঠিক সেই কারণে আমি জলটা ব্যবহার করলাম। জলটা দিয়ে আবারও ১ মিনিট ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতন জল। মশলাটা আমার কষানো হয়েছে, তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতন তাহলে জল দিয়ে দিই। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে আমি ২ থেকে ৩ মিনিট একটু জাল করে নেব, যেন একদম বেশ ভালোভাবে ফুটে ওঠে। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে জাল করে নিতে হবে। খুব সুন্দর আমার ফুটে উঠেছে। এবার এর ভিতরে ভেজে রাখা মাছগুলো কিন্তু সাবধানে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হাই ফ্লেমে কিন্তু আমি ৫ মিনিট রান্না করে নেব। কোনো রকম কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ৫ মিনিট হয়ে গেছে। দিয়ে দেবো এবার ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু ভোলা মাছের ভিতরে ধনেপাতা দিতে হবে। ধনেপাতা না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। আর একটু বেশি করে ধনেপাতা দিতে হবে। তাহলে কিন্তু খেতে এটা দারুণ লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভেটকি মাছের স্বাদে ভোলা মাছের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।